পাগলেরও মাঝে মাঝে মাথা খারাপ হয়। কথাটা কে যে বলেছিলেন তা মনে নেই, তবে বাংলাদেশের বিতাড়িত ফ্যাসিবাদকে ফিরিয়ে আনতে কয়েকটি আন্তর্জাতিক সংস্থার সোনালি সুপারিশে সে কথা আবার মনে পড়ল। পলাতক আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং তাদের মানবাধিকার দেওয়ার কথাও বলেছে ওইসব সংস্থা। 6টি মানবাধিকার সংস্থা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, ফ্যাসিবাদও এক ধরনের মানবাধিকার। তাদের বক্তব্য, আওয়ামী লীগ বাংলাদেশে গণহত্যা করলেও তাদের গণতন্ত্রে অংশ নিতে দেওয়া উচিত, কারণ বঞ্চিত থাকলে তাদেরও কষ্ট হয়। তবে সিটিজেন ইনিশিয়েটিভ নামের একটি সংস্থা রীতিমতো ধমকের সুরে চড়া গলায় ওই সংস্থাগুলোর পাগলামির কঠোর সমালোচনা করেছে। এক বিবৃতিতে তারা বলেছে, এই আহ্বান অবিবেচনাপ্রসূত, বিপজ্জনক এবং কিছুটা মানসিক বৈকল্যের ফল। সিটিজেন ইনিশিয়েটিভ বলেছে, বাংলাদেশে আওয়ামী লীগ রাজনৈতিক অধিকার ফেরত পাবার আগে তাদের সকল অপরাধের বিচার হতে হবে, তা না হলে সব সমঝোতা হবে রিয়েলিটি শো। সিটিজেন ইনিশিয়েটিভ জানতে চাইছে, জনগণকে গুম করে আয়নাঘরে বন্দী বা হত্যা করার অপরাধে আওয়ামী লীগকে দেশ ছাড়া করেছে জনতা। সেই আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিলে আয়নাঘর থেকে মুক্তি পাওয়া মানুষেরা কোথায় যাবে? 1972 থেকে 2024 সাল পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগ ফ্যাসিবাদকে এমনই পারিবারিক প্রতিষ্ঠান বানিয়েছে যেখানে ক্ষমতা বংশানুক্রমিক কিন্তু বিবেক বোধবিহীন। তাহলে প্রশ্ন দাঁড়াচ্ছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ রাখা ন্যায্য, নাকি আন্তর্জাতিক বন্ধুত্বের খাতিরে তাদের বাংলার মাটিতে ফিরে আসতে দিতে হবে? তাহলে গুম খুনের শিকার হওয়া মানুষদের কি হবে? নাকি অজ্ঞাত ডেথ সার্টিফিকেটে রাষ্ট্রীয় সম্মাননা আর ফুলের তোড়া দিয়ে অপরাধীরা পার পেয়ে যাবে? সিটিজেন ইনিশিয়েটিভের দাবি, বিচারহীন গণতন্ত্র মানে দাঁড়িয়ে ঘুমানো রাষ্ট্র। নাৎসিরাও বলেছিল, আমরাও একদলীয়, কিন্তু অন্তর থেকে বহুদলীয়। কিন্তু ফ্যাসিবাদের নেতা ইতালির বেনিত্তো মুসোলিনিকে ক্ষমা করেনি তার দেশবাসী এবং ইউরোপ। ক্ষমতাচ্যুত মুসোলিনি তার স্ত্রী ও সহযোগীদের জনতার আদালতের বিচারের রায় অনুযায়ী গুলি করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তারপর তাদের মরদেহ একটি পেট্রোল পাম্পের ছাদ থেকে ঝুলিয়ে দেওয়া হয়। বিক্ষুব্ধ জনতা মুসোলিনি গঙের মৃতদেহে ইট, পাথর, জুতা, থুতু নিক্ষেপ করে তাদের রাগ মিটিয়েছিলেন। তাই ফ্যাসিস্ট মুসোলিনির পরিণতি দেখে সতর্ক হয়েছিলেন জার্মানির নাৎসিবাদী হিটলার। তার মৃতদেহ যেন লাঞ্ছিত না হয় তা নিশ্চিত করার ব্যবস্থা নিয়েছিলেন তিনি। পরাজয় নিশ্চিত জেনে মাটির নিচের বাংকারে স্ত্রীকে গুলি করে হত্যার পর হিটলার আত্মহত্যা করেন। নির্দেশ অনুযায়ী হিটলার ও তার স্ত্রীর মৃতদেহ পুড়িয়ে দেওয়া হয়। কিন্তু হিটলার ও মুসোলিনির অন্যান্য সহযোগীরা বিচারের হাত থেকে রক্ষা পাননি। ফ্যাসিবাদ ও নাৎসিবাদ আজও নিষিদ্ধ। বাংলাদেশে মুজিববাদ বা বাকশালের নামে হিটলার ও মুসোলিনির আদর্শ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করেছে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার। ফ্যাসিবাদ ও নাৎসিবাদ বাংলাদেশে প্রয়োগ করা হয়েছে, শুধু নাম পাল্টেছে, নাটক ছিল একই। তাই বাংলাদেশে শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে রাজনীতি বা প্রত্যাবর্তনের সুযোগ দেওয়ার আগে এসব মানবাধিকার সংস্থাকে ইউরোপে ফ্যাসিবাদ ও নাৎসিবাদের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যবস্থা করতে হবে। তবে সবচেয়ে ভালো হয় ফ্যাসিবাদ এখন মানবাধিকার বলে জাতিসংঘে একটি প্রস্তাব পাশ করতে পারলে। সে চেষ্টা তারা করতেই পারেন, কারণ ফ্যাসিবাদী, নাৎসিবাদী ও মুজিববাদীদের হাতে লুট করা অর্থের কোনো অভাব নেই।